নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে বানিয়ে ফেলেছিলাম বাড়িতেই আলু পোস্ত। কীভাবে বানিয়েছিলাম দেখে নেওয়া যাক। তোমরা সবাই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও পরবর্তী ভিডিও পেতে। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তারপর দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে হবে। এই আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়েও ভালোভাবে ভাজতে হবে। আলু পোস্ত বাঙালিদের একটা ইমোশন। আলু পোস্ত, ডাল আর আলু পোস্ত হলে আমাদের আর কিছুই লাগে না। তোমরাও বাড়িতে এইভাবেই আলু পোস্ত বানিয়ে নাও। দেখো আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, তাই এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তোমরা যদি ঝাল না খাও তাহলে কাঁচা লঙ্কা দিয়ে কাজ চালিয়ে নিতে পারো। এবার আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা মিহি করে বেটে রেখেছিলাম। এবার এটার সঙ্গে ভালোভাবে আলুটাকে দিয়ে ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মেশাতে হবে যাতে পোস্তর কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। খুব বেশিক্ষণ ধরে ভাজবে না, ওই মিনিট দুয়েক মতো ভাজলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতেই হয়েছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। তোমরাও বাড়িতে এইভাবে নিরামিষ দিনে আলু পোস্ত বানিয়ে ফেলো। হ্যাঁ জানি তোমরা অনেকেই আলু পোস্ত বানাতে পারো, তবে আমার মতো যারা যারা বানাতে পারো না তারা এই রেসিপিটা থেকে শিখে নাও। দেখো ভালোভাবে কষে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পোস্ত খুব একটা ঝোলঝোল হয় না, গামাখা গামাখা হয়। ওই আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে আলু পোস্ত। তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে এইভাবেই আলু পোস্ত। ডাল আলু পোস্ত বাঙালি নিরামিষ দিনের একটা ইমোশন। চলো টাটা বাই।